হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা করব চড়ুই ভাতি, আর চড়ুই ভাতিতে একদম অন্যরকম একটা জিনিস আজকে আমরা বানাবো। তো কি বানাচ্ছি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। গত বছরও এই সময়টাতে আমরা এই রেসিপিটা বানিয়েছিলাম বাসা সবাই মিলে। আজকে আমরা সবাই মিলে মিক্স একটা এঁচোড় ডাল তারপর সবজি মিলিয়ে একটা সবজির মতো করে বানাবো, মিক্স সবজি বলতে পারো। তো এখানে প্রথমেই শুকনো শিমের বিচি, তারপর ফেলন ডাল, বুটের ডাল আর মসুর ডাল সবগুলোকে একসাথে করে আমরা ভিজিয়ে রেখেছি। আর এখানে যে কাঁচা কাঁঠালটা দেখতে পাচ্ছ বা এঁচোড়ও বলা যায়, এটাও কিন্তু নিচে থেকে নিয়ে আসা, একদম গাছ থেকে কেটে নিয়ে আসা। এখানে আমরা 3টা এঁচোড়কে সুন্দর করে কেটে এভাবে কিউব কিউব করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এখানে দেখো কত ধরনের সবজি, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, বরবটি, পটল, তারপরে কাঁচা কাঁঠালের টুকরা আছে, তারপরে কাঁঠালের বিচি আছে, তারপর কাঁকরোল আছে, গাজর আছে, মানে কয়টা সবজির আমি নাম বলবো। পাশে দেখো আরেকটাতে টমেটো, বেগুন, 2 ধরনের পেঁপে কাঁচা পাকা, তারপর 2 ধরনের আলু, তারপরে এখানে দেখো লাউ পাতা, এটা আমাদের ছাদেই কিন্তু হয়েছে। তো এখানে দেখো আমরা কি সুন্দর আয়োজন করেছি, ইট দিয়ে একটা চুলাও বানিয়ে নিয়েছি আজকে, অনেকটা মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো। আমাদের ছাদেই কিন্তু এই সুন্দর চুলাটা আমরা বানিয়ে নিয়েছি আজকের এই রান্নার জন্য। দেখতে কি ভালো লাগছে না? আর অনেক বেশি রান্না করা হলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে একটা বড় হাঁড়ির মধ্যে প্রথমে এঁচোড়টাকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছিল, যাতে করে এটা খেতে অনেকটা ভালো লাগে। আর তোমরা তো অনেকেই জানো হয়তো বা এঁচোড় যারা খেয়েছো, এটা কিন্তু অনেকটা মাংসের ফ্লেভারও আনে, মানে ভালো করে রান্না করা হলে কিন্তু মাংসের মতোই খেতে লাগে। তারপরে এখানে ফোড়নে দেওয়া হয়েছে আস্ত জিরা আর হলো 5 ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজের কুচি আর রসুনের কুচি। এখন এখানে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এখানে হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া আর লবণ। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। আজকে আমি কোনো ধরনের পরিমাণ বলছি না, কারণ এখানে প্রায় অনেকটা রান্নাই করা হচ্ছে, তো বুঝতেই পারছো এখানে যতটুকু পরিমাপ মতো দেওয়া লাগে সবগুলো দেওয়া হলো আর কি। আমি শুধু প্রসেসটা বলে যাচ্ছি। তারপরে এখানে যে ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই ডালটাকে সুন্দর করে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ডালগুলো এখন সুন্দর করে মশলা যেটা আছে সেটার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছিল। তো তারপর এখানে অ্যাড করে দেওয়া হলো আলু আর পেঁপে। এটাকে সুন্দর করে মিক্স করে এরপরে যত ধরনের মিক্স সবজিগুলো ছিল সবগুলো একসাথে এখানে অ্যাড করে দেওয়া হলো। সবজিগুলো দেওয়ার পরে এটাকে কিন্তু ভালোভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এটা সুন্দর করে মিশে আসলে তখন এটাতে এখন অ্যাড করে দেওয়া হবে এঁচোড়গুলো। এঁচোড়গুলো তো দেখলাই আগে প্রথমে কিন্তু একটু ভেজে নেওয়া হয়েছিল, এখন এঁচোড়গুলোকেও সম্পূর্ণ মিশ্রণটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপরে আবার একটু ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট মতো এটাকে ভালো করে রান্না করা হয়েছে। তারপর যখন এটা হয়ে এসেছে তখন এটাতে অ্যাড করে দেওয়া হলো লাউ পাতাগুলো। লাউ পাতাগুলো কিন্তু আমাদের ছাদেই কিন্তু হয়েছে, ওইখান থেকে নিয়ে দেওয়া হলো। তারপরে এখানে শেষে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে টমেটোগুলো, নাইলে কিন্তু প্রথম দিকে দিলে এটা টমেটোগুলো একদম গলে যাবে তাই। এরপর এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করা হলো। ঝোলটা একটু বেশি রাখা হবে যাতে খেতে ভালো লাগে। এই তরকারিটার আসলে ঝোলটাই সবচাইতে বেশি মজা। তারপরে এখানে আস্ত কাঁচামরিচ অ্যাড করা হলো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে হতে দিতে হবে। সময় নিয়ে একটু ভালো করে রান্না করলে কিন্তু এটা রেডি। শেষে এখানে অ্যাড করে দিতে হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটা সুন্দর অ্যারোমা আসে যেটা খুবই ভালো লাগে। তারপরে একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এই তরকারিটা রেডি একদম সার্ভ করার জন্য। একদম গরম গরম ধোয়া উঠছে, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা ভাতের সাথেও তোমরা ট্রাই করতে পারো অথবা সকালবেলা নাস্তা নান রুটির সাথেও খেয়ে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কে কে এই ধরনের মিক্স সবজি খেয়েছো সেটাও আমাকে জানাতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।